ক্ষমতাচ্যুত হওয়ার ৪ মাস পর প্রথমবারের মতো জনসম্মুখে ভাষণ দিলেন স্বৈরাচার হাসিনা। আর এই কাজটি তিনি করলেন ভারতের মাটিতে বসেই। শুধু তাই নয়, আগামীতে তিনি লন্ডনে আরও একটি অনুষ্ঠানে টেলিফোনে অংশগ্রহণ করবেন বলেও জানা গেছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, যেই ভারতে তিনি অবৈধভাবে আছেন সেখান থেকে তিনি কিভাবে বাংলাদেশ বিরোধী বক্তব্য রাখছেন? তবে কি দিল্লির ভরসাতেই দেশে ফিরবেন হাসিনা? ভারতের সহযোগিতায় এটি কি তবে তার রাজনীতিতে ফেরার নতুন ছক? হাসিনার সমাবেশের বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী। এর আগে ইউরোপের দুটি দেশে একইভাবে বক্তব্য দিয়েছেন হাসিনা। এসব বক্তব্য দেওয়ার মাধ্যমে হাসিনা রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছেন বলে মনে করছে বিএনপি। বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে যে ধরনের টানাপোড়েনমূলক সম্পর্ক চলছে, এর মাঝে হঠাৎ করে শেখ হাসিনার সরাসরি বক্তব্য দেওয়ার বিষয়টিতে অনেকে মনে করছেন যে হাসিনা কিংবা আওয়ামী লীগ বিরতি ভেঙে ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছে। যদিও আওয়ামী লীগের নেতা খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ বরাবরই রাজনীতিতে আছে, তাদের নতুন করে ফিরে আসার তো কিছু নাই। নিউ ইয়র্কে হাসিনা তার বক্তব্যে যেসব দাবি করেছেন সেসবের অন্যতম ছিল বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়ন চলছে এবং তিনি ও তার বোন রেহেনার প্রাণ হননের চক্রান্ত করা হয়েছিল। হাসিনা যা বলেছেন তা দেশের স্বার্থে বলেছেন উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশ এখন বিচ্ছিন্নতাবাদীদের হাতে চলে গেছে। দেশকে, দেশের মানুষকে এবং দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা আওয়ামী লীগের নৈতিক দায়িত্ব, কারণ আওয়ামী লীগ এই দেশের সৃষ্টির সঙ্গে জড়িত। এদিকে গত ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব ধরনের বক্তব্য, বিবৃতি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। যদিও চলতি বছরের আগস্টে সেই আদেশ প্রত্যাহার করেছেন হাইকোর্ট। আওয়ামী লীগের পক্ষ থেকে জোরালোভাবে সব রকম প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার দাবি করা হলেও লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ মনে করছেন, শেখ হাসিনা বা তার দলের লোকেরা কে কি করছেন না করছেন এই পুরো বিষয়টি একটি খেলার অংশ। এগুলোকে ফাঁকা আওয়াজ বলে অভিহিত করেছেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে শেখ হাসিনার বিভিন্ন ধরনের বক্তব্য প্রসঙ্গে বলেন, শেখ হাসিনা যেখানে যাই বলছেন বাংলাদেশের রাজনীতির জন্য বিদ্বেষমূলক কথাবার্তাই বলছেন, সেই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে এবং উস্কানিমূলক কথাবার্তা বলছেন। তিনি মনে করেন শেখ হাসিনার এগুলোর মাধ্যমে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছেন। সেই সাথে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রকাশে নিষেধাজ্ঞা দিয়ে আদালতের আদেশকে সঠিক এবং সমর্থনযোগ্য হিসেবে বর্ণনা করেছেন তিনি। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিভিন্ন সময়ে তার বক্তব্য সামনে এসেছে। সেসব সম্বন্ধে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন দায়িত্ব নেওয়ার কিছুদিনের মাথায় ভারতীয় হাইকমিশনারকে বলেছেন, শেখ হাসিনা যেন ভারতে বসে রাজনৈতিক বক্তব্য না দেন। প্রাথমিকভাবে ভারতে বসে শেখ হাসিনাকে সরাসরি কোনো বক্তব্য দিতে না দেখা গেলেও পর্যায়ক্রমে তিনি দুটি লিখিত বিবৃতি দেন এবং সবশেষ নিউ ইয়র্কের অনুষ্ঠানে বক্তব্য দিলেন। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন, বিদেশে বসে কিছু লোক নিরাপদ আশ্রয় থেকে বাংলাদেশের বিষয়ে এসব প্রচারণা চালাচ্ছেন। পুরোটাই ভারতের তৈরি পাণ্ডুলিপি বা চিত্রনাট্য। শেখ হাসিনা সেই চিত্রনাট্যের কেবলই একটি অংশ বলে উল্লেখ করেন তিনি। কিন্তু হাসিনার বক্তব্য যদি কোনো চিত্রনাট্যের অংশও হয়, তা থামাতে বাংলাদেশের কি করার আছে এবং দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো কোনো চ্যালেঞ্জের মুখে পড়বে কিনা জানতে চাইলে বিবিসি বাংলাকে তিনি বলেন, চ্যালেঞ্জ মনে না করে রাজনৈতিক দলগুলোকে এটি প্রতিহত করতে হবে।